গাজীপুরের কাপাসিয়ায় তরুণ মেধার স্বীকৃতি স্বরূপ এসএসসি ও দাখিলে জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ব্রিগেডিয়ার জেনারেল অব. আসম হান্নান শাহ স্মৃতি ফাউন্ডেশন। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। শনিবার সকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজন, উপস্থিত শত শত কৃতী শিক্ষার্থী ও অভিভাবক। ইঞ্জিনিয়ার হবে, এই কাপাসিয়ার সেবা করবে, এটাই আমার আহ্বান। কাজ নাই যে তারা না করছে, তারা শিক্ষানীতি, শিক্ষা কারিকুলাম এবং সর্বদিক দিয়ে তারা এমন একটা ভঙ্গুর অবস্থায় রেখে গেছে, যার কারণে এই ইন্টারিম সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার এটার মধ্যে হাত দিতে সাহস পায়। ফিল আপ পূরণ করেছো, আমি যতটুকু জানি। এর সাথে যদি আমরা কিছু কথা অ্যাড করতে চাই, যেমন তোমরা যেই কলেজে যাও না কেন, তোমাদের পড়াশোনার যে অগ্রগতি, এটা যেই কলেজে যাও তোমার পড়াশোনা হবে সম্পূর্ণই তোমার নিজের জন্য। তিনি ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আসম হান্নান শাহ, তিনি কি কাজ করেছেন, দু একটা কাজের কথা আমি উল্লেখ করব। আমাদের শিক্ষাক্ষেত্রে কাপাসে একমাত্র এসএসসি এবং ইন্টারমিডিয়েট সেন্টার ছিল। উনি যখন মন্ত্রী ছিলেন, সে টুক থেকে, হাইকোর্ট থেকে, রায়ের থেকে, শিমুলসি থেকে, আড়ালের থেকে পায়ে হেঁটে, রাস্তাঘাট ভালো ছিল না, নৌকা পথে বা পায়ে হেঁটে মানুষ। প্রিন্সিপাল শিক্ষাবিদ মিজানুর রহমান, আপনাকে মঞ্চে আহ্বান করছি শুভেচ্ছা কথাবালে অংশগ্রহণ করার জন্য। ইতিমধ্যে কৃতজ্ঞতা জানাই আমাদের মাঝে উপস্থিত আছেন চাই এবং অনুরোধ করতে চাই, আসো আজকের এই দিনে, এই পবিত্র দিনে, এই মহাদিনে আমরা আল্লাহর নামে শপথ করি, আগামী নির্বাচনে শাহ রিয়াজুল হান্নানকে দানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে ওই শিক্ষার্থীদের জীবন আলোকিত করব, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি করব। এই কথা বলে আমি আবার সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ওই ব্রিগেডিয়ার আসম হান্নান শাহর বিজয়ী আত্মার প্রতি সশ্রদ্ধ চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করে সময়ের অভাবে নেতা বলতে পারি না। রাজনীতি ভালো মানুষ করে না, খুবই দুঃখজনক একটি ব্যাপার। রাজনীতি করবে সবচেয়ে মেধাবীরা, আমি মনে করি সবচেয়ে মেধাবী যারা, তাদের উচিত রাজনীতি করা, কারণ তারাই তো দেশ গড়বে, তাদের হাতেই তো দেশটা গড়বে। হ্যাঁ, আপনার ডাক্তার হবে, অনেকে ইঞ্জিনিয়ার হবে, অনেকে প্রকৌশলী হবে, অনেকে ব্যাংকার হবে, কিন্তু এটাই হবেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এবং দেশকে চালানোর দায়িত্ব, সেটা যদি সবচেয়ে যারা মেধাবী তাদের হাতে না থাকে, তাহলে দেশ আগাবে কিভাবে? বিশাল বড় ব্যাপার। তারপরে মমতাজ ভাইয়ের সাথে উনি কথা বললেন, আমার সাথে মমতাজের কথা হলো এবং আমরা এগিয়ে গেলাম। অত্যন্ত বৈরী প্রতিকূল আবহাওয়ার মধ্যে কিন্তু আমাদের আয়োজন করতে হয়েছে এবং আল্লাহর কাছে অশেষ রহমত, আজকে অনুষ্ঠানের দিন অদ্যাবধি আবহাওয়া আমাদের অনুকূলে আছে, এই অনুকূলে আছে। তবে যারা নাকি এই আয়োজকের সাথে জড়িত যারা আছেন, তারা জানেন যে কত কষ্ট করে এই পুরো এই জায়গাটা, যে এখানে আপনারা দেখছেন যে প্যান্ডেল এবং সার্বিক ব্যবস্থাপনা করা হয়েছে। কারণ আপনারা দেখেছেন কাপাসে ক্রমাগত ৮-৯ দিন ধরে বৃষ্টি, অবিরাম বৃষ্টি, মাটি আপনার কাদা মাটি, অনেক সমস্যা হয়েছে। তো এই জন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে আমরা কাপাসিতে সেরকম বড় হলরুম নেই যেখানে আমরা এক কাতারে আমাদের এই মেধাবী ছাত্রছাত্রীবৃন্দ এবং সেই সাথে শিক্ষক শিক্ষিকাবৃন্দ সবাইকে এক জায়গায় আমরা বসাতে পারবো, সেরকম আর জায়গা নেই। আমি ধন্যবাদ জানাচ্ছি কাপাসিয়া পাইলট স্কুলের যারা নাকি দায়িত্বে আছে, প্রধান শিক্ষক সহ উপজেলার প্রশাসককে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, যে আমাদের পুলিশ প্রশাসন, সবাইকে, যে এইরকম একটি সুন্দর আমরা অনুষ্ঠান নির্বিঘ্নে করতে পারছি। সেজন্য এখানে যারা নাকি আমাদের সন্তান সম ছাত্রছাত্রীরা আছে, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা জানো তোমাদের সরাসরি অংশগ্রহণে গত বছরে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে, যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি, ফ্যাসিস্ট আওয়ামী লীগ মুক্ত হয়েছি। তার প্রধান, এই আন্দোলনের প্রধান যে প্রতিবাদ করার কারণ ছিল সেটা হলো বৈষম্য বিরোধী আন্দোলন ছিল আন্দোলনের প্রধান প্রতিবাদ্য বিষয়। বৈষম্য কি? বৈষম্য হলো সোজা ভাষা, একটি বিশেষ দলের অনুগত না হলে রাষ্ট্রীয় যে অধিকার
তোমার সকলের আছে, সেখান থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছিল কোটা নামক একটি সিস্টেমের কারণে। সেটার বিরুদ্ধে আন্দোলন, এবং সেই আন্দোলন যখন নাকি ফ্যাসিস্ট হাসিনা নির্বিচারে আমাদের সন্তান সহ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ করে হাজার হাজার মানুষকে মারে, গণবিস্ফোরণ হয়, আমরা সকলে এখানে শিক্ষক সমাজ, সাংবাদিক ভাইয়েরা, ব্যবসায়ীরা, সমাজের প্রতিটি কৃষক, শ্রমিক, দিনমজুর, আমরা রাজনীতিবিদ সকলে আমরা কিন্তু তখন রাস্তায় নামি, আমরা প্রতিবাদ জানাই এবং ফ্যাসিস্টরা পালাতে বাধ্য হয়।